খাবার এত সুস্বাদু হয়েছে যে খাবারের গন্ধেই আমার পেট ভরে গেছে। তো খাবারের গন্ধেই আমার পেট ভরে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে তোমাদের সেটা শেখাবো। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আমার এই ক্লাসে আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাসে এই সেন্টেন্সটি ছাড়াও খাবার দাবার সংক্রান্ত আরো কিছু সেন্টেন্স তোমাদের শিখিয়ে দিব। তো এই সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে। তো শুরুতেই এই সেন্টেন্সটির কথা বললাম, খাবারের গন্ধেই পেট ভরে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট খাবারের গন্ধ, দ্য অ্যারোমা অফ দ্য ফুড। The aroma of the food alone made me full. The aroma of the food alone made me full. অর্থাৎ শুধু খাবারের গন্ধেই আমার পেট ভরে গেছে। তো সেন্টেন্সটা আমরা বলবো the aroma of the food alone, অর্থাৎ এখানে শুধু গন্ধেই, যার জন্য এখানে alone শব্দটা নিয়ে এসেছি। তো মেড করেছিল, মেড মি ফুল, এই ফুল শব্দটি এখানে পেট ভরে গেছে এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? দ্য অ্যারোমা অফ দ্য ফুড অ্যালোন মেড মি ফুল, অর্থাৎ খাবারের গন্ধেই আমার পেট ভরে গেছে। পরের সেন্টেন্স, আমি চেটে প্লেট পরিষ্কার করেছিলাম, মানে খাবার এত টেস্টি হয়েছিল চেটে প্লেট পরিষ্কার করে ফেলেছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I licked the plate. I licked the plate clean. অর্থাৎ আমি চেটেই প্লেটটা পরিষ্কার করে ফেলেছিলাম। তো এখানে ভার্ব হিসেবে নিয়ে এসেছি লিক, অর্থাৎ যার অর্থ চাটা। তো আই লিক দ্য প্লেট ক্লিন, অর্থাৎ আমি চেটেই প্লেটটি পরিষ্কার করে ফেলেছিলাম। পরের সেন্টেন্স, সবাই আঙ্গুল চাটছিল। এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? everyone was licking. Everyone was licking their fingers. Everyone was licking their fingers. সবাই আঙ্গুল চাটছিল, মানে খাবার সুস্বাদু হলে যেটা হয়ে থাকে আঙ্গুল চেটে চেটে খাওয়া হয়। তো everyone was licking their fingers, সবাই আঙ্গুল চাটছিল। পরের সেন্টেন্স, আমার খিদে মরে গেছে। তো এটিও একটি কমন কথা, খিদে মরে যাওয়া, অর্থাৎ যেই সময় আমাদের খিদে পায় সেই সময় না খেলে হয়তো 2 ঘন্টা বা 1 ঘন্টা পর যখন আমরা খেতে যাই সেই খিদেটা আর থাকে না, অর্থাৎ খিদে মরে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I have lost. তো এই লস্ট মরে গেছে বা হারিয়ে গেছে, এখানে হারিয়ে যাওয়া অর্থে ঠিক না, মরে গেছে। I have lost my appetite. I have lost my appetite, অর্থাৎ আমার খিদে মরে গেছে। তো এই অ্যাপেটাইট শব্দের অর্থই হচ্ছে খিদে। তো আমার খিদে মরে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি, I am no longer hungry. I am no longer hungry, অর্থাৎ আমার খিদে মরে গেছে, এখন আর খিদে নেই। তো সেন্টেন্সটাকে আমরা দুভাবেই বলতে পারি। পরের সেন্টেন্স, সে খুব কম খায়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো he or she eats very little. She or he eats very little, খুব কম খায়। আবার এই সেন্টেন্সটাকে একটি ইডিয়ম ব্যবহার করে বলা হয়, she eats like a bird, অর্থাৎ পাখির মতো, অর্থাৎ পাখি খুব কম খায়, মানে পরিমাণে অল্প খায়। তো এই
সেন্টেন্সটাকে এভাবে বলা হয়, শি ইটস লাইক এ বার্ড। এটি একটি ইডিয়ম, খুবই পপুলার। তো সে খুব কম খায়। এই সেন্টেন্সটাকে আমরা দুভাবে বলতে পারি, শি ইটস লাইক এ বার্ড অথবা শি ইটস ভেরি লিটল। পরের সেন্টেন্স, সে খাবার দেখেই মুখ বাঁকিয়েছিল, মানে তার খাবারটা পছন্দ হয়নি বা তার খাবার মতো রুচি ছিল না, মুখ বাঁকিয়ে নেওয়া, যেটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা করে থাকে। সে খাবার দেখেই মুখ বাঁকিয়ে নিয়েছিল। তো হি অর শি মেড এ ফেস, হি অর শি মেড এ ফেস the moment he saw the food. তো he made a face the moment he saw the food, অর্থাৎ খাবার দেখেই মুখ সে বাঁকিয়ে নিয়েছিল। পরের সেন্টেন্স, শুকনো মাছ খাওয়ার কথা ভাবতেই আমার ঘৃণা লাগে, মানে ভাবনাটা যখন মাথায় আসে তখনই ঘৃণা লাগে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I feel grossed out, I feel grossed out অর্থাৎ ঘৃণা লাগে আমার। I feel grossed out by the thought of eating dry fish. তো শুকনো মাছ খাওয়ার কথা ভাবতেই আমার ঘৃণা লাগে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো I feel grossed out by the thought of eating dry fish. তো এখানে সাবজেক্ট আই এর জায়গায় হি হতে পারে, তার মনে হয়, সেক্ষেত্রে হি ফিলস বা শি ফিলস। তো এখানে এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা অন্যান্য খাবারের ক্ষেত্রেও এই সেন্টেন্সটা আমরা এইভাবে তৈরি করতে পারবো যে তার মাছ খাওয়ার কথা মনে পড়লেই বা ডিম খাওয়ার কথা ভাবতেই তার ঘৃণা লাগে। সেক্ষেত্রেও আমরা বলবো হি ফিলস grossed out by the thought of eating। তারপর আমরা এখানে নাউনটা জাস্ট চেঞ্জ করে নিব, অর্থাৎ সেই সংশ্লিষ্ট খাবারের নামটা এখানে অ্যাড করব। তাহলে এই স্ট্রাকচার দিয়েও তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। এর সেন্টেন্স, সে পুরো রুটিটাই সাবার করে দিল বা শেষ করে দিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি polished off, he polished off। তো এই polish off এর অর্থই হচ্ছে সাবার করে দেওয়া বা শেষ করে দেওয়া। the entire piece of the bread, he polished off the entire piece of the bread। সে পুরো রুটিটাই সাবার করে দিল বা শেষ করে দিল।